কি বর্ণিব মহিমা তোমার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মনে রাখিস, ইহুদির বাচ্চারা, কাফেরের বাচ্চারা হিন্দু মুসলমান হয়, কোন মুসলমান হিন্দু হয় না। খ্রিস্টান মুসলমান হয়, কোন মুসলমান খ্রিস্টান হয় না। জোরে বলুন ঠিক কিনা? তার কারণ ওরাও জানে এরা বড় পবিত্র জাতি, কিন্তু জাতিকে নিজের পিঠ বেচানোর জন্য, নিজের গদি সামলানোর জন্য আজকে এইভাবে পাখির মতো মারো। মনে রাখো, ওই জায়গায় একখান জায়গা আছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ফিলিস্তিনে পুঁজি আছে, দেখবেন গোল একটা হলুদ টাইপের সোনালী কালারের ঘর দেখা যায়। ওটা হলো আমাদের কাবা শরীফ ছিল এক সময়। জোরে কোন মারহাবা। ভাইরা আমার, একই সাথে হয়তো ভুল হতে পারে, 2.5 লক্ষ মানুষ সেজদায় যায়। সুবহানাল্লাহ। 2.5। মনে করিস না রে জেরুজালেম ওরে ইসরায়েলের কাফেররা ওই ফিলিস্তিন দখল করা এত সহজ নয়। এই মসজিদে ইমামতি করেছেন আমার আপনার নবী, আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই মসজিদে আমার নবী ইমামতি করেছে। কোন সময়? আল্লাহ তাআলা বললেন, জিবরাইল আমার হাবিবকে মেরাজে নিয়ে এসো। বুরাক নিয়ে এসে নবীর ঘরে রাখলেন। বলে, হুজুর উঠেন। আগে সর্বপ্রথম ওই বাইতুল আকসা মসজিদে গিয়ে 1,24,000 পয়গম্বর রুহানি ভাবে হাজির ছিল। ঈসা নবী ইমামতি করার জন্য রেডি হয়েছিল। আমি ইমামতি করব। আমার আল্লাহ বলে, জিবরাইল আজকে সমস্ত নবীগণকে পিছে রেখে ইমামতি করবেন আমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাই তো নবীর নাম ইমামুল। জোরে কোন? সমস্ত নবীদের ইমাম। শুধু তাই না, যেদিন নবীজি মেরাজে রওনা দিবেন, এশার নামাজ আনতে মুয়াজ্জিন, মুতাওয়াল্লি, মুআল্লিম ওই বাইতুল আকসার মসজিদের দরজা বন্ধ করে ফেলে। আজকে দরজা বন্ধ হয় না, এত ধাক্কা ধাক্কি করে বন্ধ হয় না। মেরাজের রাত্রে সুবহানাল্লাহ কোন। ওরে ইহুদির বাচ্চারা, ভালো করে শুনে রাখ, পিপিলিকার পাখা বাড়ে। কি? জোরে বলেন। পিপিলিকার পাখা বাড়ে মরিবার তরে রে, তোদের মরিবার পাখা বেড়েছে। তার কারণ ইমাম মেহেদী যত আগায় আসতেছে তত মুসলমানের ক্ষয় হচ্ছে। তার কারণ মনে রাখো, জয় হতে গেলে ক্ষয় হওয়াই লাগবে। জয় হতে গেলে ক্ষয় হওয়াই লাগবে। বন্ধ করা গেল না কাবা শরীফ, বাইতুল আকসা মসজিদের দরজা বন্ধ করা গেল না। এত ধাক্কা ধাক্কিতে সম্ভব হলো না। কাঠমিস্ত্রি নিয়ে এসে এত বারোয় ঠিকঠাক করতে পারলো না। কেন কেন বন্ধ হলো না? ওই বাইতুল মুকাদ্দাসের, বাইতুল মুকাদ্দাস বাইতুল আকসার দরজা পর্যন্ত জানে আজ আমার দয়ার নবীজি আমার ভিতর দিয়ে ঢুকবেন। জোরে বলেন মারহাবা। শুধু তাই না রে, এই নবী তোর আমেরিকার দালাল করে নাই, ইহুদিদের দালাল করে নাই, হিন্দুর টাকায় নয়। এই মসজিদ কোন কাফেরের বেটার টাকার নয়। এই মসজিদে বানিয়েছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। আর কামলা দিয়েছিল যারা জিন জাতি। কামলা কারা? জিন, জিনেরা। এই পাথর গভীর মাটি খুঁড়ে খুঁড়ে জিনেরা বের করেছে, যা মানুষের দ্বারা সম্ভব হতো না। জিন জাতি দিয়ে ওই বাইতুল মুকাদ্দাস তৈরি করা হলো। জোরে বলেন মারহাবা। তাহলে হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন এই কাজ করলেন, হঠাৎ করে খবর আসলো, আল্লাহ পাক আজরাইল পাঠাইয়া দিল। আজরাইল রে, আমার বন্ধু সুলাইমানের হায়াত তো আর 1 সেকেন্ড না, জান কবজ করে আন। আজরাইল যাই দাঁড়াইছে, আসসালামু আলাইকুম, সুবহানাল্লাহ কোন। নবী রাজা আমরাও তাই নাকি? জোরে কোন।
এই 3 টাকার মৌলবী কয় মোহাম্মদ আমিও। তা কাফের কি খালি ওই এক ডিজাইনের কাফের নাকি বহু ডিজাইনের কাফের আছে? আসসালামু আলাইকুম, আমি আজরাইল। হ্যাঁ, আপনার হায়াত নাই, জান কবজ করো। সুবহানাল্লাহ, জান কবজ করো, আমি রেডি রেডি বলে। কিন্তু আজরাইল এই মসজিদ খানার সামান্য কাজ বেঁচে আছে। আমি যদি এখন মরে যাই কামলারা কাজ করবে না, ঠিক কিনা? রাজমিস্ত্রি যদি কেউ থাকে মাইন্ড করেন না, আমি রাজমিস্ত্রি দিয়ে কাজ করাই। 8 ঘন্টা কাজ করলে 1 ঘন্টা গল্প করে আর বিড়ি খাই। তা আমি যদি আবার এখান থেকে তখন আবার দৌড়ে এসে কাজ ধরে। সুলাইমান আলাইহিস সালাম বলছে কামলারা কিন্তু কাজ করবে না, তারপরে জিন কামলা। আল্লাহকে বলো আজরাইল মারহাবা, আল্লাহকে বলো আমাকে জান হায়াত যেহেতু নাই, আমি হায়াত চাচ্ছি না, আমাকে মেরে ফেলো, কিন্তু এমন কায়দায় মারবা আমি লাঠি নিয়ে এইভাবে দাঁড়ায় থাকবো, খবরদার যেন আমি পুড়ে না যাই। ওই কামলারা যেন বসে হুজুর বাইসি আছে, ঠিক আছে, টাইম নাই, হয়ে গেল, জান কবজ হয়ে গেল, জান কবজ হয়ে গেল, দাঁড়ায় আছে। উনি কিন্তু নাই, রুহু নাই। যখন মসজিদ কমপ্লিট হয়ে গেল, সুলাইমান নবী পড়ে গেলেন। ওই কামলা জিন কামলারা এসে কয় কিরে হঠাৎ করে পড়ে গেল কিনা? জিনের দল কয় এই সর্বনাশ, সে তো আজ কি মরেনি, লাঠিতে ঘুম ধরে গেছে, আগে জানলে এই ভূতের ব্যাগার দি। ইহুদির বাচ্চারা মনে করে না জায়গা দখল করে ওখানে মূর্তি পূজা করবা। ওই ফিলিস্তিনে বহু নবীর কবর আছে, ওই মসজিদে আমার মতন 3 নম্বর বক্তা ইমামতি করে নাই। আমার নবী বাদে বহু নবী ওই জায়গায় ইমামতি করেছে। আমি গোলাম সারা রাত বাড়ির দরজায় বসে থাকব, কোন প্রয়োজন হলে আমাকে বলবে। যাও দেখবো, যাও 12টার সময় রেডি থেকে। ওই জমিদারের কোটি কোটি টাকা, ওর আবার একটা মেয়ের পেটে ব্যথা যদি উঠে তাহলে 1 সপ্তাহ ওই এলাকায় চিল্লা পাল্লাতে মানুষ ঘুমায় না। এটা আবার সব সময় উঠে না, হঠাৎ উঠে পড়ে। উঠে পড়লে ডাক্তার কবিরাজা ঠিক করতে পারে না। হঠাৎ করে পীর সাহেবরা ঘুম পড়িছে, নকল পীরেরা ঘুম পড়িছে, এদিকে মেয়ের ব্যথা উঠে দিল। মা আজকে চিল্লাইস মা, ওদের তাহাজ্জুদের নামাজের ক্ষতি হবে। খারাপ বলে 3 জন আল্লাহর ওলি আমার ঘরে, ওরা তাহাজ্জুদের নামাজের ক্ষতি হবে, তুই চিল্লাইস না। বলে আব্বা আমি যার পারছি না, চিল্লা পাল্লা শুরু করেছে। বলে মা আজ তোর অসুখ ভালো হবে, 3 জন আল্লাহর ওলি আমার ঘরে, সুবহানাল্লাহ। 1 গ্লাস পানি নিয়ে যাই, 3 জন লাভ দিয়ে উঠেছে। জোরের মূল একই ব্যাপার, তুমি এখন কেন? 3 জন আল্লাহর ওলি আমার বাড়িতে এসেছেন। আমার মেয়েটার কোনো ডাক্তার কবিরাজ অসুখ ভালো করতে পারলো না, মাঝে মধ্যে ব্যথা উঠে, আজকে উঠে পড়েছে। 1 গ্লাস পানি পড়ে দেন। আপনারা আল্লাহর ওলি মানুষ, আপনাদের জবানের বরকতে আমার মেয়ের অসুখ ভালো হবে, আমি বিশ্বাস রাখি। বড় ডাকা মেজোটার দিক তাকাই, মেজোটা ছোটটার দিক তাকাই, এ আবার কোন বিপদে বললাম। বড়টা কয় মেজোটারে তুই কিছু জানিস নাকি? বলে আমি কিছু জানি না। ছোটটা তুই কিছু জানিস নাকি? বলে না। বস তুমি কিছু জানো না? বলে আমিও কিছু জানি না। যাও এদিকে। বিসমিল্লাহির রহমানির রহিম। খাওয়াও না, ওইটি জানে, বিসমিল্লাহ জানে, খাওয়াও না। মা ভক্তির সাথে খাওয়া হবে। একেবারে মেয়েটা উঠেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। সঙ্গে সঙ্গে পেটে ব্যথা ভালো হয়ে গেছে।
এইবার আবার গেছে সোনার মন, আবার এসছো কে? হুজুর জমি জায়গা টাকা পয়সার অভাব নাই গো, আমার চাহিদা ছিল আমার মেয়েটা যদি কেউ ভালো করে, যা চাইবে আমি তাই দিতে রাজি আছি, এই নেন আমার টাকার আলমারির চাবি। তার মানে আপনারা যে কত বড় আল্লাহর ওলি, আর আমার বুঝতে বাকি নাই, পানি খাওয়ার সাথে সাথে মেয়েটা ভালো হয়ে গেছে, যত টাকা লাগে আপনি আলমারি থেকে নিয়ে চলে যান। 3 ডাকাত কই, কি করা যায়? কেন ভালো হলো? আমার আল্লাহ বলেন তোরা 3 জন ডাকাত হতে পারিস, তোদের মাথায় আমার হাবিবের টুপি পরানো, সুবহানাল্লাহ, তোদের গায়ে আমার হাবিবের জুব্বা পরা, তোদের মুখে আমার হাবিবের নকল দাড়ি লাগালে হবে কি, তাও তো লাগাইছিস। আবার যে দোয়াটা পরে ফুঁক দিয়েছিস, বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহর ভিতরে আল্লাহর 3খানা নাম আছে। কয়টা? বিসমিল্লাহ মানে আল্লাহ, রহমান আর রহিম, 3খানা নাম দিয়ে বিসমিল্লাহ শরীফকে সাজানো আছে। একে তো আমার হাবিবের জুব্বা পাগড়ি টুপির বরকত, আর বিসমিল্লাহর বরকতে তোরা ডাকাত হলেও আমি রোগ ভালো করে দিলাম। 3 জন কয়, আমাদের মতন সিটারের বিসমিল্লাহ যদি এত বরকত হয়, তাহলে আজ থেকে এই যে পাগড়ি পরেছি আর জীবনে খুলবো না। রে বাবাজি, এই নাও চাবি, টাকা আমাদের লাগবে না, এর নাম হলো বিসমিল্লাহ। কোরআনের এত বরকত, বিসমিল্লাহর এত বরকত, মুসলমান জাতি আল্লাহর কাছে এত পছন্দনীয়। পেপার খুললে, ফেসবুক খুললে, ইন্টারনেট খুললে কোন ইহুদি মরে নাই, হিন্দু মরে নাই, বৌদ্ধ খ্রিস্টান মরে নাই, শুধু মুসলমানই মরে। কারণটা জানতে চায়। কিছু স্ত্রী আসে খুব নামাজি, স্বামীকে যদি বলে একটু নামাজ পড়ো, এমনও বেয়াদব স্বামী আছে, আরে পটপট করিস না, যা আমার পাত তলে তোর বেহেশত, তুই পারলে পড়গা, এরকম স্বামীরা বলে না। এরকম 2-1টা বেহুদা স্বামী আছে না? স্ত্রী ধার্মিক, স্বামীকে যদি বলে নামাজ পড়বে, পটপট করিস না, তোর নামাজ তুই পড়বা, তুই যতই নামাজ পড়িস আমার বেহেশত, তোর বেহেশত আমার পাত তলে। আপনি লাপিতের বেটা লাপিত, বেহেশতটা তো সস্তা। স্ত্রী খুব নামাজি, সবসময় জিকির করে লা ইলাহা, আরো জোরে হবে লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেয়াদব স্বামী কয় লা ইলাহা ইল্লাল্লাহ গুতাগুতি করিস, এইটা তোর কোন বাপের নাম? এরকম 2-1টা বেয়াদব আছে না? তো সেটা আল্লাহর কলেমা, কলেমাকে নিয়ে বাজে কথা বলো না, কলেমার বিশাল বরকত। বলে রাখ তোর কলেমা। স্বামী হলো কলেমা বিরোধী আর স্ত্রী হলো কলেমার পক্ষে। আচ্ছা বলেন তো জিতবে কে? যাবে মারহাবা, এর নাম ইসলাম। দেরি হবে আজকে ওয়াজ, রাজি আছেন? কারা কারা রাজি নাই হাত তোলে। হাত তুলে আবার কয়জন হাসতেছে, নিজের হাসা নিজে হাসতে। স্বামী কয় তুই খালি কলেমা গোঁতাগুতি করিস, তাই না? তোর কলেমারই যে কত শক্তি আমি না দেখি ছাড়ছি না। বাজার থেকে ব্যবসাটা করে নিয়ে এসে টাকাটা বোর হাতে দিয়েছে। কোথায় দিয়ে যায়? বোর হাতে। আগেকার মেয়েরা বিশেষ করে
টাকা পয়সার একটা লেপের ভাঁজের নিচে, লেপের ভাঁজের ভিতরে, কেথা কাপড়ের ভাঁজের ভিতরে। এখনো আমার স্ত্রী দেখবেন টাকা দিলে ওই কেথা কাপড়ের ভাঁজে রাখে, পরে পরে এবার খুঁজে পায় না। আবার আমাকে বলে, এখান থেকে কে টাকা নিয়েছিলাম? তোমার 1400 কাপড়ের ভাঁজের মধ্যে ভালো করে বুঝো। এই মেয়েদের অভ্যাস হলো এইটা। তো আমি এক সময় ছোটবেলায় বিয়ে করেছি, মানে মাদ্রাসা থেকে বের হয়েই আমার আব্বা বিয়ে দিয়ে দিয়েছে। আমি এক সময় ওই আমার বোর কাছে টাকা থাকলে আমার ভালো লাগতো না, মেয়ে ছেলের কাছে টাকা থাকবে আমার কাছে। তা আমার অত্যাচারে আমার বউ টাকা রাখছে হলুদের গুঁড়োর মধ্যে। টাকা রাখলো কোথায়? খুঁজতে খুঁজতে যাই দেখি হলুদের গুঁড়ার মধ্যে খুঁজে দেখি। তো আমার স্ত্রী বলছে, আচ্ছা তোমাকে একটা কথা বলবো কি, তুমি আমাকে দাও আমি রাখি, হলুদের গুঁড়ার মধ্যে টাকা রাখছি তুমি বুঝলে কি? আমি যেটা আজীবনে দেখে আসছি তোমাদের তবিল হলো হলুদের গুঁড়ার মধ্যে। আর না হয় কি বলে ওই গরম মশলার প্যাকেটের মধ্যে ল্যাপ কাঁথার ভাঁজে। আমি ওইটা আইডিয়া করে নিয়েছি। তো টাকাটা দিয়েছে, লেপের ভাঁজের মধ্যে রাখছে। স্বামী এসে করছে, ওই টাকাটা নিয়ে যাই কুয়ার মধ্যে ফেলাই দিয়েছে। কুয়াটা আবার পানিওয়ালা কুয়া না, স্বামীও শিয়ানা কম না, শুকনা কুয়া। ফেলাই দিয়ে কিছুক্ষণ পর বলছে, স্ত্রী টাকাটা দেও তো। স্ত্রী হাত ঢুকায় দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা, কলেমার ভক্ত, কলেমার ভক্ত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখে যে লেপের ভাঁজের মধ্যে টাকা, সুবহানাল্লাহ। কিন্তু স্বামী তো ফেলাই দিয়েছে কোথায়? কিভাবে আসলো? আমার আল্লাহ বলে, ফেরেশতারা, স্বামী স্ত্রী কলেমা নিয়ে ঝামেলা, এক কাজ কর, ওই পাগলি কলেমা পড়ে হাত ঢোকাবে, টাকা যদি জায়গা মতো না থাকে ওই বেঈমান কলেমাকে অপমান বেইজ্জতি করে ছাড়বে। তাই আমি আল্লাহ বলছি, ফেরেশতারা ওই কুয়ার ভিতর থেকে টাকাটা উঠায় সঙ্গে সঙ্গে লেপের ভাঁজের মধ্যে ঢুকায় দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নেন। ব্যাপার কি? কুয়ার মধ্যে তো টাকা নাই, টাকা আসলো কি? পালি কোথায়? বলে তুমি যেখানে আমি রাখি সেখানে। বলে তা তো হওয়ার কথা না। স্বামী গো, এখনো ভালো হতে কি লাগে না? জোরে এখন। স্বামী গো, এখনো ভালো হতে পয়সা লাগে না। আল্লাহর কলেমার সঙ্গে 2 নম্বরই করতে যাও না, জায়গায় শেষ হয়ে যাবা। যে জাতির বিসমিল্লাহর এত বরকত, কলেমার এত বরকত, কোরআনের এত বরকত, এই জাতির এত বরকত, সেই জাতি আজকে ফুটবল যেমন লাথায় নিয়ে বেড়ায়, গোটা মুসলিম জাতিকে ইহুদিরা লাথায় নিয়ে বেড়ায় কেন? বিসমিল্লাহর তাসির কমে গেছে নাকি? কোরআনের তাসির কি কমে গেছে নাকি? সূরা ফাতিহার তাসির কি কমে গেছে নাকি? তাই যদি না হয় কারণটা কি? এই কারণটা বলতে গেলে আজকে মাহফিল দেরি হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু মহব্বতের সাথে পড়ি সবাই, আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি মহব্বতের সাথে ওয়ালা আলিস। ধন্য রে মদিনাবাসী, ধন্য হলো তোদের জীবন, তোদের মাঝে ঘুমিয়ে আছেন দোজাহানের মহাজন। আল্লাহুম্মা সাল্লি
مولانا ولا علي সাহাবী একজন যাই বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হওয়ার পরে আমাকে কেউ কামলায় ডাকে না। ধরেন আপনার আশেপাশে একজন হিন্দু যদি আজকে আমার কাছে হাতে হাত দিয়ে মুসলমান হয়, হিন্দুরা বলবো মুসলমান হয়ে গেছে, ওকে কামলায় নিব না। আমার ছেলে মেয়ে যে না খাওয়া, 2 দিন 3 দিন না খাওয়া, আমি করি কি? মুসলমান হওয়ার পরে যে মহা বিপদে পড়ে গেলাম। আমার নবী বলেন, মুসলমান হও, হিন্দু হও, খ্রিস্টান হও, বৌদ্ধ হও, মনে রাখো আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক কে? তুমি এক কাজ করো, জিকির করো। বলে হুজুর কি জিকির? বলে কলেমার জিকির। সুবহানাল্লাহ। কথাটা জবানটা দিয়েছে স্বয়ং রাসূলুল্লাহ। এ কথা কি বিফলে যাবে? নবীর কথা মোতাবেক মরুভূমির মাটিতে পড়ে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করলে অভাব থাকবে না, জিকির করলে আল্লাহ খুশি হবে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, জিকিরের আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, জিকিরের আয়াত। ফাযকুরুনি আযকুরুকুম, জিকিরের আয়াত। অনেক জিকিরের আয়াত আছে। জিকির কোনোদিন বানোয়াট হয় না। বানোয়াট আমরা করে নিয়েছি। ফেসবুক খুললে দেখবেন জিকির করতে করতে সব দেখছেন নাকি? সেদিন আবার দেখলাম একজন জিকির বক্তা ওয়াজ করতেছে, আর আরেকজন আবার বক্তার ইয়ার উপরে নাচতেছে। আমি খোদা রে, লালন ফকির বলে আরো কত দেখবি ভাই যদি বেঁচে থাকিস কলির জামান। কি হচ্ছে সব? এরকম তো কথা ছিল না। আমাদের পীর মাশায়েখরা আসতেন, বলে বাবা চোখটা বন্ধ করেন, আপনি বলেন আপনার কলব, আপনার মুর্শিদের কলবের দিকে মুতাওয়াজ্জা আছে। আপনার মুর্শিদের কলব দাদা হুজুর এই পর্যন্ত, রাসূল পর্যন্ত যে পড়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ, এই সব জিকিরের নিয়ম ছিল, ঠিক কিনা? জিকিরের নিয়মটা ছিল। জিকিরের আয়াতগুলো পড়েছি। জিকির হবে মওলাকে খুশি করার জন্য, জোরে বলেন ঠিক কিনা? বক্তার মাথায় দেখি বিশাল চুল, পাগড়ির বাইর দিয়ে মেয়ে লোকের মতো চুল বাইর হচ্ছে, আর বক্তা জিকির করতেছে আল্লাহু আল্লাহু রে মন আল্লাহ করো জপনা। এই আল্লাহর নামটি না জপিলে দিল তো জিন্দা হবে না। এই বসেন বসেন। আল্লাহ, এসব কি? এসব লোক দেখানো। ওরে পাগলা কোথাকার। এই যে আমার মিডিয়া কি জানি, ইসলামিক 27, ইসলামিক টিভি 27, আমাকে যাই বলছে হুজুর আপনার ওয়াজটা একটু ভাইরাল হয়, কোথায় কোথায় আছে আমাকে একটু খবর দেবেন। গরিব মানুষ। তো দেখলাম সব মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে। জিজ্ঞেস করেন, আমি আমার ওয়াজ জীবনে আমি শুনি না। ওয়াজ কিন্তু আমার বহু আছে। আমার বাড়িতে যদি কোনোদিন ফাংশন হয়, সেদিন মাইকে আমার ওয়াজ দিই। তাছাড়া আমার ওয়াজ, আমার স্ত্রী ঘরে ঢোকার সাথে সাথে আমার স্ত্রী দেখে যে ওয়াজ বাজাচ্ছে, আমি বন্ধ করো না, আমি ঘরে ঢুকবো না। বলে আচ্ছা তোমার ওয়াজ আমি শুনলে তোমার অসুবিধা কি? তুমি শুনবে একা একা আমার সামনে। আমাকে নামাজ পড়াতে দিলে না, আমি পারবো না। বলি কেন? বলে আমি কি কোরআন কি ভুল পড়ি নাকি? আসো দেখি তোমার মাদ্রাসার হাফেজকে ডাকো। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া
يعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون 78 বছর বয়স হলে হবে কি কোরআন আমরা শিখেছি। আমি নামাজ পড়াতে পারি না, কয়েকদিন আগে আপনাকে নামাজ পড়াইতেই হবে। আমি নামাজ পড়াইতে পারি, কিন্তু আমার ভিতরে যদি এরকম কিছু আসে, দেখো আমি কত বড় হুজুর, আমি নামাজে দাঁড়াইছি, এরা আমাকে দাম দিচ্ছে, এইটা যদি নফসের খেয়ালে আসে, তোমারও টুপলা টাপলি শেষ, আমারও টুপলা টাপলি শেষ। কিন্তু আবার আজকাল হুজুর আবার দেখি মাগরিবের নামাজটা আমাকে পড়াইতে দিন, সর্বনাশ। এগুলো আমি পছন্দ করি না। যখন মিডিয়া ছিল না তখনও বাঙালি হুজুরের কোনো ডেট ফাঁকা ছিল না। মিডিয়ার মাধ্যমে প্রচার করে ডেট হতে হবে তা নয়, ভাইরাল হওয়া, ভিউ হওয়ার মালিককে। আরো জোরে বলেন মালিককে। কত বড় বড় বক্তা দেখলাম একই সঙ্গে ওয়াজ করতে। আমি দ্বিতীয় বক্তা, উনি প্রধান বক্তা। আমি যাওয়ার পথে কিছু দূর যায় আমি ফোন করি যে ভাই আপনাদের জালসার বক্তার কি অবস্থা? বলে হুজুর আপনি নামার সাথে সাথে বিড়ি বিড়ি করে ওঠা শুরু করেছে। বক্তার চেহারা ভালো, বক্তার বয়স কম, বক্তা ইংলিশে কথা বলে, ইংলিশ বাংলার কথা নয়। মনে রাখো বক্তা ভাইরাম, পীর ভাইরাম, নেতা ভাইরাম, মুসল্লি ভাইরাম, মনটা যদি মৌলার দিকে না হয়, ওই জিকির ওই ওয়াজ করা শোনার কোনো মানে হয় না। আমি এই ওয়াজি করে যাচ্ছি, এই খারুয়া জুমলা, চুলধরি, ভাইমারা, রেশমবাড়ি, বাড়া বিলের 14 গোষ্ঠী। বাড়া বিল আবার মেলা, কিন্তু তাই না? এটা এত বড় গ্রাম আমার জীবনে চোখে দেখি নাই। ভাইয়ারা আমার, আপনাদের সামনে আজ থেকে 30 বছর আগে যা ওয়াজ করেছি এখনো তাই করি। আমার ওয়াজের কোনো পরিবর্তন হয় নাই। আর আজকের বক্তা লাভ দিয়ে উঠে বলছে, হাতা গুছাই ফেলছে, হাতা গুছাইতে গুছাইতে দেখি বক্তা জেলখানে যেই বসে গেছে। এসব বাদ দিয়ে বক্তা শ্রোতা যাতে আল্লাহ বলা হয়, জোরে বলেন ঠিক। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে সারাদিন মরুভূমির মাটিতে। বাড়ি আসতেছে, ওর চিন্তা কি? নবীজি বললেন জিকির করো, অভাব থাকবে না। তাই সারাদিন মরুভূমির মাটিতে মাথা খেটে খেটে জিকির করলাম, তো টাকা কই? ও মনে করে আল্লাহ মনে হয় মানুষের রূপ ধরে টাকা দিয়ে যাবে। টাকা কি তোর বাপের ঘরের কথা? বাড়ি গেছে, স্ত্রী কয় কোথায় গেছিলা? বলে এক বাড়িতে কামলা দিচ্ছিলাম। সুবহানাল্লাহ জোরে বলা লাগবে, কিন্তু আরো জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কোথায় গেছিলা? বলে এক বাড়িতে কামলা দিচ্ছিলাম। বলে ছেলে মেয়ে না খেয়ে আছে, কামলা খরচ কই? দেও, মজুরি দেও। বলে স্ত্রী রে, আমি যে কামলা দিই সে অনেক ধনী, তবে একটা ব্যাপার, আমাকে বলছে তোমার কালকের দিনে আইসো, 2 দিনকার মজুরি একসাথে দিয়ে দিব। সকালবেলায় ফজরের নামাজ পড়ে আবার গেছে, ওই যে নবীর কথা মোতাবেক ছেলে মেয়ে না খেয়ে থাকে, আল্লাহর জিকির কর, আল্লাহু খায়রুর রাযিকিন। যাও, আবার যাই জিকির করে। ময়দান মাঠে কি আমাদের মতন ময়দান নাকি? পাথর বিছানো, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে সারাদিন। কি ব্যাপার? এখনো তো সন্ধ্যা হয়ে গেল, আল্লাহ তো কোনো টাকা পয়সা দিল না, আবার বাড়ি চলে গেছে। স্ত্রী জিজ্ঞাসা করে, স্বামী গো টাকা কই? বলে মহাজন আমাকে এত ভালোবাসে, 3 দিনের খরচ একসঙ্গে দিতে চেয়েছে। সকালে বেলায় উঠে ইমান, ভক্তি, বিশ্বাস নিয়ে আবার গেছে। সারাদিন ময়দানে বসে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজও খবর নেই।
ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধরো। ওনার কিন্তু ধৈর্য আছে, আমাদের কোনো ধৈর্য নাই। আমরা যদি বলি এই দোয়াটা পড়লে ধনী হয়ে যাবে, তখন কি বলবে জানেন? হ্যাঁ, এই দোয়া পড়লে যদি ধনী হতো তাহলে হুজুরা লোকের বাড়ি মিলাদগিরি খেত না, আগে আগে ওটার কাম সারা, ওই ভয় ভক্তি সব শেষ। 4 দিনের দিন আসর পর্যন্ত জিকির করে বলছে, মাবুদ মাবুদ, আমার তো কোনো দোষ নাই, সংসার চলে না, ছেলে মেয়ে না খাওয়া থাকে, 3 দিন 4 দিন ছেলেরা বিছানায় শুয়ে শুয়ে কান্দে। তোমার হাবিবের কাছে আরজি দিলাম, তোমার হাবিব আমাকে বলেছে জিকির করো, তাই জিকির করি, কিন্তু তুমি তো কোনো টাকা পয়সা দেও না, আর কত বউ ছেলেকে বুঝ দিয়ে রাখি। চোখের পানি ঝরাইয়ে পড়ছে। মাবুদ, মরুভূমির বালিতে জিকির করতে করতে দেখো বড় বড় ঘামাসি ফুড়া হয়ে গেছে। দেখো আমার আল্লাহ কয় ফেরেশতারে, আরে জিবরাইল, দেখো দেখো সারাদিন কলেমার জিকির করে, আমার হাবিবের উপরে বিশ্বাস করে, দেখো দেখো রে দেখো কত বড় ঈমান, সে এখন পর্যন্ত আজ 3 দিন তাকে আমি ফাঁকি দিচ্ছি, জিকির বন্ধ করে না। আজ দিয়ে কয়দিন হবে? জোরে কও। আরেকবার কও। 4 দিনের মজুরি 10 টাকা করে, 40 টাকা ওই মহিলার ওই পাগলের বাড়িতে দিয়ে আইসো। তোমার বাবা বা তোমার স্বামী আমার বাড়িতে কামলা দেয়, আর 4 দিন কামলা খরচ দিই নাই, যার জন্য এই 4 দিনের কামলা খরচ আমি দিয়ে গেলাম, এখনো তোমার বাবা কাজে ব্যস্ত আছে। আল্লাহ কি বুড়া হয়ে গেছে নাকি? আল্লাহ কি অথর্ব হয়ে গেছে নাকি? বাইরে আমার যে আল্লাহ, তিনি সেই আল্লাহ আছেন, যে কোরআন, যে কলেমা, যে বিসমিল্লাহ, সবটা ঠিক আছে, কিন্তু আমার আপনার বিশ্বাসের মধ্যে একেবারে পচে ধ্বংস হয়ে গেছে, বিশ্বাস না। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাড়িতে কে আছেন? সালাম। কি ব্যাপার? বলে আপনার স্বামী খুব ভালো মানুষ, 4 দিন আমি তার মজুরি দিই নাই, খুশি মনে আসে, এই 4টা 40 টাকা দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। আরেকবার বল সুবহানাল্লাহ। আমরা এইসব ওয়াজ করি তো, আর একদল বক্তা কয় এ সব কেসা কাহিনী চলে না। কি চলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াজাহিদু, জিহাদ করো, ভালো করে জিহাদ করো। কে আছেন বলেন? শেখ হাসিনাকে গদি থেকে নামাইতেই হবে। এটা কি কোরআনের তাফসীর নাকি? কোরআনের কথা আছে নাকি? কাকে কি বলে বুঝ দিতে চাও? এই চ্যাংড়া বক্তা, এই বাড়াবিলি এক বক্তা যে কি জানি বলেছিল, সব প্যান্ডেল খোলাখুলি শুরু হয়ে গেছিল, বক্তা যাই ওই রাখালের মধ্যে ঘুমাইছে। হ্যাঁ, গরুর কুইয়ার ভিতরে জামা টামা খুলে বক্তা সাইডে দৌড় মারিছিল, মাইক্রো টাইক্রো সব ফেলায়। তুই ম্যানেজার বলছে কি ব্যাপার? বলছে ভাই বাঁচা, ভাই বাঁচাবে কেন? মরলে শহীদ, বাঁচলে গাজী, তুই পলালি কেন? আপন পরাণ বাঁচা, এসব করার কোনো দরকার নাই। মানুষ কিভাবে আল্লাহমুখ হবে সেইগুলো হবে বক্তার কর্তব্য। জোরে বলুন ঠিক। ভাইয়ারা আমার 40 টাকা দিয়ে গেল। আরেকটা বাংলা ওয়াজ করে দেই, আল্লাহ দিলে ফুরায় না, আর বান্দা দিলে কুলায় না। তাহলে বান্দার কাছে যাবেন না আল্লাহর কাছে যাবেন? আরো জোরে বলেন। আল্লাহ যদি দেয় ফুরায় না, বান্দা দিলে কুলায় না। একবারে বাঙালি হুজুরের কুষ্টিয়ার ভাষার ওয়াজ। স্বামীরা আসতেছে, স্বামীরা আসতেছে, আজ কয়দিন ধরে কামলা দেয়, তার সামনে 4টি খাবার নিয়ে যেতে পারি নাই। মহিলা আবার 1 টাকা হাতে করে বাজারে গেছে, দোকানে বলছে চাল টাল তরি তরকারি আটা মাটা নিয়ে বলছে এ নেন।
এ টাকা কোথায় পেয়েছেন আপনি? বলে কেন আমার স্বামী কামলা দেয়, কামলা খরচ নিয়ে এসে কোথায় দেয় কে জানে। দোকানদার বলে মাগো এই টাকার মর্যাদা আমি দিতে পারবো না। সুবহানাল্লাহ বলে সব ধান্দা ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর ধান্দা করো। আল্লাহর ধান্দা না করা পর্যন্ত তোমার জীবনে পিঠ দেওয়ালে ঠেকে যাবে, কুল কিনারা পাবা না। আপনি যদি মা আমার দোকানের জমিন দলিল পত্র মালমাত্রা সব নেন, এই টাকার দাম হবে না। আপনি দয়া করে কি করবেন? বলে বাবা যতদূর পারো দিয়ে দাও, জমি জায়গা আমার দরকার না। 1 টাকাতে দোকানদারও বড় লোক নিয়ে আসছে, রান্না বাড়া করছে। এতদিন হারিকেন জ্বলে নাই, বাতি জ্বলে নাই, কেরোসিন ছিল না, জ্বলছে। ওইদিকে স্বামী কাঁদে, 4 দিন হয়ে গেল তোমার হাবিব বলল কি আর তুমি করছো কি? কিছু দেও, কিছু কোনো খবর নাই। আজ আবার গামছার সাথে কিছু বালি বেঁধেছে, বালি বেঁধে বলছে আজ একটু সন্ধ্যা হলে বাড়ি যাব, স্ত্রীকে বলবো পানি জ্বালাও, আটা এনেছি, পানি জ্বালাও। পানি জ্বালাইতে জ্বালাইতে ছেলেরা যখন ঘুম পড়বে, আমার দয়ার নবীর জবানের কথাটা আমার স্ত্রীকে বোঝাই বলবো, আমি কামলা দিই আমার মালিকের দরবারে। সুবহানাল্লাহ। ঠিক আছে, এইদিকে তো রান্না বাড়া চলছে, আর ওইদিকে বালি হাতে ফিরে আসতেছে, কমপক্ষে বুঝতেই। সুবহানাল্লাহ। স্বামী দেখতেছে আজকে বাড়ির ভিতরে বাতি জ্বলতেছে, তাহলে কেরোসিন কিনেছে। কেরোসিন যখন কিনেছে, রান্না বাড়াও করেছে, তাহলে আর এই চালাকি করে লাভ নাই, বালির টোপলাটা এক জায়গায় ধুয়ে দিই। বাড়িতে যাই, করছে কি ব্যাপার? বলে আসো, হাত মুখ ধুয়ে এসো, বসো। খাবার পাইছো কোথায়? বলে বসো, আজ কয়েকদিন ধরে তোমার সামনে খাবার দিতে পারি নাই, খাবার দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলে, অত্যাধুনিক খাবার বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহর দেওয়া নিয়ামত বলুন আলহামদুলিল্লাহ। তুমি কত দিলে রতন ভাই বিরাদার পুত্র স্বজন, মারহাবা বলেন। ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি খোদা তোমার মেহেরবানি। এত সুন্দর খাবার উঠাই পাইছো? বলে তুমি কি ব্যাপার জানো না নাকি? বলছে না তো। বলে তুমি যে বাড়িতে কামলা দাও, এই মালিক নিজে এসেছিল। সুবহানাল্লাহ, যারা বলেন মারহাবা। সেই বিশ্বাসী তো মালিক আসবে কেন? সুদে টাকা দিয়ে ব্যবসা করবা, চিটারি বাটপারি করে খাবা, মোহরের পিছনে লাগি বলবা জমিটা আমার নামে করে দিলে 2 লাখ নিয়ে যা, এসবের ভিতরে আল্লাহ আছে নাকি? ভাইয়া আমার বিরক্তি হচ্ছেন নাকি? ঘুম আসছে নাকি? ঝিমানি আসছে নাকি? এ তো কেবল ভূমিকা চলতেছে। কি ঘটনা কি? বলে 1 টাকা 40 টাকা দিয়ে গেছে। আমি তো কোনো মহাজনের বাড়িতে কাজ করি না, আমি তো মৌলার দরবারে মৌলাকে ডাকি, মহাজনটা কেটা। দেখি বলে 1 টাকার তুমি কোন দেশে চাকরি করো গো স্বামী? বলে কি? বলে 1 টাকার বিনিময়ে দোকান সহ দিতে চাইছে। বলে আরো 39 টাকা আছে, বলে টাকাটা নিয়ে আসো আমি দেখি। তোমার টাকা তুমি লিবাতে খাও সেটি? বলে না, খাবার আগে দেখবো। এই নাও। সঙ্গে সঙ্গে খাবার রেখে দিয়ে ডাক দিয়ে বলে স্ত্রী রে, আমার ছেলের সন্তানগুলোকে ঘুম থেকে উঠাও, অজু বানাই দাও, তুমিও অজু করো। আমি কোন দুনিয়ার মহাজনের বাড়িতে চাকরি করি না, আমি স্বয়ং মৌলার দরবারে কামলা দেই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার কলেমার এত দাম, সুবহানাল্লাহ বলেন, আছে না? বিসমিল্লাহর এত দাম, যার সূরা ফাতিহার এত দাম, কোরআনের এত দাম, মুসলমানের এত দাম। বাবাজি রে, সেই মুসলমানকে একেবারে কুকুর শিয়ালের মতন মারতেছে। জানাজা করার লোক নাই, পানির লাইন বন্ধ করে দিল ইসরায়েলের ইহুদির বাচ্চারা। পানির লাইন শুধু নয়, কারেন্টের লাইন কেটে দিল। সব কিছুতে পারা যায়, কিন্তু পানি না হলে মানুষ বাঁচতে পারে না। আর ওই আমাদের ওই নুনু কাটা জাত, কি কাটা জোরে কোন নুনু কাটা বুঝুন তো, আপনার হাজামে ওই জায়গাটা কাটেনি। এই নুনু কাটা জাত ফেসবুক খুললেই দেখবেন ইরাক সৈন্য পাঠাচ্ছে। এই দেখেন রাশিয়া পাঠালো, এই দেখেন তুরস্ক পাঠালো, এই দেখেন ইসরায়েলরা দৌড় মারলো। এই নুনু কাটা জাত শুধু এটাই বলবে, পার্শ্বে যে সুজাউদ্দিনের ঘরে কেন মারামারি হয়, ডাকাতি হয়, পার্শ্বের মানুষগুলো পার্শ্বে একটু খবর নিয়ে দেখে না। এই নুনু কাটা জাত এত খারাপ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, একত্রিত ভাবে আমার রজ্জুকে আটকায় ধরো। বড় ব্যথা লাগে ফেসবুক যখন খুলি। আমি এই হুজুরকে বলছি, হুজুর আমি কাজের ঝামেলাই পারি না, আপনি একটু ওই ফিলিস্তিনের খবরটা দেখে আমাকে বলেন। ওইগুলো পড়ে আর বলে, আর আমি কি বলি জানেন, হুজুর গো এইসব দালালি আমি বাঙালি হুজুর বুঝি। হয়তো বা এই নুনু কাটা জাত আমেরিকাকে ভয় পায়, হয়তো বলেছে বস আপনি আমাদের পৃথিবীর বস, মুসলমান রাষ্ট্রের দিকে একটু কথা না বললে হয় না, হয় না। আপনি এক কাজ করেন, বলে কি, বলে আমরা মাঝে মধ্যে ইন্টারনেটে বলবো কিন্তু পাঠাবো না। আবার আমরা মুসলমানের পক্ষে কথা না বললে কেমন হয়, কিন্তু বস আমরা আপনার গোলাম হয়ে থাকতে চাই। এই নুনু কাটা জাতের কোন তরিকা না। দেখবেন ইন্টারনেট খুললেই বলবে কি, এই দেখেন সৈন্য গেল, এই যে পাঠাচ্ছে, ওগুলো হলো সিটার। এখনো যদি গোটা বিশ্বের মুসলমান যদি খেপে উঠে নারায়ে তাকবীর, আমার মনে হয় সারা মুসলিম রাষ্ট্রগুলো যদি এক জায়গায় হয়, আজকে রাত্রে যদি সব এক জায়গায় হয়ে যায়, ওই ইহুদির বাচ্চার যে বস আমেরিকার প্রেসিডেন্টের রাত্রে স্যালাইন দিয়ে রাখবে, থরথর করে কাঁপবে যে আর উপায় নাই। কিন্তু সব এক, হিন্দুরা 12 মাসে 13 পূজা, ওরা সব এক। আর এই যে আমরা কি কাটা জোরে বললে অসুবিধা কি, লজ্জা কিসে? এই যে নুনু কাটা জাত, এর কোরআন এক, নবী এক, আল্লাহ এক, কলেমা এক, কিন্তু এর মধ্যে ফেকড়া আর শেষ নেই। মাইজ ভান্ডারি বললো কেন? আপনি কি মাইজ ভান্ডার সম্পর্কে জানেন? কেউ যদি বলে চিশতিয়া, ওর ভাগ্য ভালো যে খাজা মঈনুদ্দিন চিশতির তরিকা মোতাবেক নাম বলেছে। কেউ যদি বলে মাইজ ভান্ডারি, বলে সর্বনাশ, নাউযুবিল্লাহ, আর পাগলা মোল্লা কোথাকার। 3000 টাকা বেতন পাইতে তুই মাইজ ভান্ডার দেখতে গেলে লাগে 10,000 টাকা খরচ। আওলাদের রাসূলের দরবার। গোলাম রহমান মাইজ ভান্ডারি যখন জন্মগ্রহণ করে, মার কোলে মুয়াজ্জিন আযান দিল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, গোলামুর রহমান বাবা ভান্ডারি মার কোলের থেকে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর নাম হলো মাইজ ভান্ডারি। জানে না, শুনে না, বোঝে না, আন্দাজে দলিলবাজি, মুনাজাত, বেদাত। মসজিদ হতে হতে কত হয়ে গেল। মসজিদ ছিল একটা, মসজিদ ছিল একটা, ঈদগাহ মাঠ ছিল একটা, সেই মসজিদ হতে হতে একই গ্রামে মসজিদ হলো 8টা। বলে কেন?
এখানে ওই ইমাম সাহেব মুনাজাত করে আমরা নতুন মসজিদ বানাবো। ওই জায়গায় যাই আবার কয় এরা তো আবার কিয়াম করে, এ মসজিদের সাথে নাই। ওই আমার নানি মারার সময় 2 কাঠা জমি ঠিক গেছে, ওইখানে মসজিদ তুললাম। এত দলাদলিতেই ভরা এই জাতি জিতবে কি করে? তারপরেও বলছি ফিলিস্তিনি ভাইরা, এরা যখন ইন্টারনেটে ছেড়ে দিবে তখন মনে রাখবেন আমি বাঙালি হুজুর, আমার মাথার বাবরি চুল ঝাঁকানোর ক্ষমতা নাই, আর আমার সে রক্তের তেজও নাই যে আমি আপনাকে ভাইরাল করে দেবো। হ্যাঁ, ইহুদিরা সতর্ক হও, তা না। তবে একটা কথা ফিলিস্তিনের ভাইয়েরা রাখেন, মুসলমান জয়ী হবেই হবে ইনশাআল্লাহ। বলে হুজুর কোন তরিকায় আছে? কোরআন শরীফ পড়েন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুহুন করিব। আল্লাহ তাআলার জবান বলেছে নিশ্চয়ই তুমি জয়ী হবে, কিন্তু শর্ত আছে, ওয়াবাশশিরিল মুমিনিন, তোমাকে মুমিন হতে হবে। ভাইরা আমার, তাম পৃথিবী একদিন ইমাম মেহেদী আলাইহিস সালামের পার নিচে আসবে কি আসবে না? আর জোরে বলেন, ইমাম মেহেদী কি মুসলমানের ছেলে না ইহুদির ছেলে? ইমাম মেহেদী হবে মুসলমানের ছেলে। তাম পৃথিবীর নেতৃত্ব দিবে ওই ইহুদির 14 গোষ্ঠী এসে ইমাম মেহেদীর পার কাছে এসে বলবে, পড়ান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে রাখিস, ইহুদির বাচ্চারা, কাফেরের বাচ্চারা হিন্দু মুসলমান হয়, কোন মুসলমান হিন্দু হয় না। খ্রিস্টান মুসলমান হয়, কোন মুসলমান খ্রিস্টান হয় না। জোরে বলুন ঠিক কিনা? তার কারণ ওরাও জানে এরা বড় পবিত্র জাতি, কিন্তু জাতিকে নিজের পিঠ বেচানোর জন্য, নিজের গদি সামলানোর জন্য আজকে এইভাবে পাখির মতো মারো। মনে রাখো, ওই জায়গায় একখান জায়গা আছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ফিলিস্তিনে পুঁজি আছে, দেখবেন গোল একটা হলুদ টাইপের সোনালী কালারের ঘর দেখা যায়। ওটা হলো আমাদের কাবা শরীফ ছিল এক সময়। জোরে কোন মারহাবা। ভাইরা আমার, একই সাথে হয়তো ভুল হতে পারে, 2.5 লক্ষ মানুষ সিজদায় যায়। সুবহানাল্লাহ। 2.5? মনে করিস না রে জেরুজালেম ওরে ইসরাইলের কাফেররা ওই ফিলিস্তিন দখল করা এত সহজ নয়। এই মসজিদে ইমামতি করেছেন আমার আপনার নবী, আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই মসজিদে আমার নবী ইমামতি করেছে। কোন সময়? আল্লাহ তাআলা বললেন, জিবরাইল আমার হাবিবকে মেরাজে নিয়ে এসো। বুরাক নিয়ে এসে নবীর ঘরে রাখলেন। বলে হুজুর উঠেন, আগে সর্বপ্রথম ওই বাইতুল আকসা মসজিদে গিয়ে 1,24,000 পয়গম্বর রুহানি ভাবে হাজির ছিল। ঈসা নবী ইমামতি করার জন্য রেডি হয়েছিল, আমি ইমামতি করব। আমার আল্লাহ বলে, জিবরাইল আজকে সমস্ত নবীগণকে পিছে রেখে ইমামতি করবেন আমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাই তো নবীর নাম ইমামুল, জোরে কোন, সমস্ত নবীদের ইমাম। শুধু তাই না, যেদিন নবীজি মেরাজে রওনা দিবেন, এশার নামাজ আনতে মুয়াজ্জিন, মুতাওয়াল্লি, মুআল্লিম ওই বাইতুল আকসার মসজিদের দরজা বন্ধ করে ফেলে। আজকে দরজা বন্ধ হয় না, এত ধাক্কা ধাক্কি করে বন্ধ হয় না। মেরাজের রাত্রে সুবহানাল্লাহ কোন। ওরে ইহুদির বাচ্চারা, ভালো করে শুনে রাখ, পিপিলিকার পাখা বাড়ে। কি জোরে বলেন? পিপিলিকার পাখা বাড়ে মরিবার তরে রে, তোদের মরিবার পাখা বেড়েছে। তার কারণ ইমাম মেহেদী যত আগায় আসতেছে তত মুসলমানের ক্ষয় হচ্ছে। তার কারণ মনে রাখো, জয় হতে গেলে ক্ষয় হওয়াই লাগবে। জয় হতে গেলে ক্ষয় হওয়াই লাগবে। বন্ধ করা গেল না কাবা শরীফ, বাইতুল আকসা মসজিদের দরজা বন্ধ করা গেল না।
এত ধাক্কা ধাক্কিতে সম্ভব হলো না। কাঠমিস্ত্রি নিয়ে এসে এত বারোয় ঠিকঠাক করতে পারলো না। কেন কেন বন্ধ হলো না? ওই বাইতুল মুকাদ্দাসের বাইতুল আকসার দরজা পর্যন্ত জানে আজ আমার দয়ার নবীজি আমার ভিতর দিয়ে ঢুকবেন। জোরে বলেন মারহাবা। শুধু তাই না রে, এই নবী তোর আমেরিকার দালাল করে নাই, ইহুদিদের দালাল করে নাই, হিন্দুর টাকায় নয়। এই মসজিদ কোন কাফেরের বেটার টাকার নয়। এই মসজিদে বানিয়েছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। আর কামলা দিয়েছিল যারা জিন জাতি। কামলা কারা? জিনেরা। এই পাথর গভীর মাটি খুঁড়ে খুঁড়ে জিনেরা বের করেছে, যা মানুষের দ্বারা সম্ভব হতো না। জিন জাতি দিয়ে ওই বাইতুল মুকাদ্দাস তৈরি করা হলো। জোরে বলেন মারহাবা। তাহলে হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন এই কাজ করলেন, হঠাৎ করে খবর আসলো, আল্লাহ পাক আজরাইল পাঠাইয়া দিল। আজরাইল রে, আমার বন্ধু সুলাইমানের হায়াত তো আর 1 সেকেন্ড না, যা জান কবজ করে আন। আজরাইল যাই দাঁড়াইছে, আসসালামু আলাইকুম, সুবহানাল্লাহ কোন নবী রাজা, আমরাও তাই নাকি? জোরে কর। এই 3 টাকার মৌলবি কয় মোহাম্মদ জামি, ওটা কাফের কি খালি ওই এক ডিজাইনের কাফের নাকি? বহু ডিজাইনের কাফের আছে। আসসালামু আলাইকুম, আমি আজরাইল। হ্যাঁ, আপনার হায়াত নাই, জান কবজ করো। সুবহানাল্লাহ, জান কবজ করো, আমি রেডি রেডি বলে। কিন্তু আজরাইল এই মসজিদ খানার সামান্য কাজ বেঁচে আছে। আমি যদি এখন মরে যাই, কামলারা কাজ করবে না, ঠিক কিনা? রাজমিস্ত্রি যদি কেউ থাকে মাইন্ড করেন না, আমি রাজমিস্ত্রি দিয়ে কাজ করাই। 8 ঘন্টা কাজ করলে 1 ঘন্টা গল্প করে আর বিড়ি খাই। তা আমি যদি আবার এখান থেকে তখন আবার দৌড়ে এসে কাজ ধরে। সুলাইমান আলাইহিস সালাম বলছে কামলারা কিন্তু কাজ করবে না, তারপরে জিন কামলা। আল্লাহকে বলো আজরাইল, মারহাবা। আল্লাহকে বলো আমাকে জান হায়াত যেহেতু নাই, আমি হায়াত চাচ্ছি না, আমাকে মেরে ফেলো, কিন্তু এমন কায়দায় মারবা আমি লাঠি নিয়ে এইভাবে দাঁড়ায় থাকবো, খবরদার যেন আমি পুড়ে না যাই। ওই কামলারা যেন বসে হুজুর বাইসি আছে, ঠিক আছে, টাইম নাই, হয়ে গেল, জান কবজ হয়ে গেল, জান কবজ হয়ে গেল, দাঁড়ায় আছে। উনি কিন্তু নাই, রুহু নাই। যখন মসজিদ কমপ্লিট হয়ে গেল, সুলাইমান নবী পড়ে গেলেন। ওই কামলা জিন কামলারা এসে কয়, কিরে হঠাৎ করে পড়ে গেল কিনা? জিনের দল কয়, এই সর্বনাশ, সে তো আজ কি মরেনি, লাঠিতে ঘুম ধরে গেছে, আগে জানলে এই ভূতের বেগার দিন। ইহুদির বাচ্চারা মনে করে না জায়গা দখল করে ওখানে মূর্তি পূজা করবা। ওই ফিলিস্তিনে বহু নবীর কবর আছে, ওই মসজিদে আমার মতন 3 নম্বর বক্তা ইমামতি করে নাই। আমার নবী বাদে বহু নবী ওই জায়গায় ইমামতি করেছে। তাই বলতে চাই, তারপরেও জয় নিশ্চয় আছে, তারপরেও খারুয়া জুমলা সুজাউদ্দিনের বাবা আমার আত্মার মাগফিরাত উপলক্ষে দোয়ার মধ্যে আমার এই গরিব অসহায় মুসলিমদের জন্য দোয়া করবেন, ফিলিস্তিনের জন্য একটু চোখের পানি ফেলবেন। তার কারণ ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ পরস্পর ভাই ভাই। ওই জায়গায় পারে সুলাইমান নবীর সাথে এক মহিলা, তার নাম হলো বিলকিস রানী। সুলাইমান নবী চিঠি লিখছে, কলেমা পড়ো। ওটা হলো ইহুদি শক্তি, আর এটা হলো মুসলিম শক্তি। কলেমা পড়ো, কোন শক্তি? মুসলিম শক্তি। কলেমা পড়ে আমাদের লাইনে এসে মুসলমান হয়ে যাও। চিঠি পড়ার সাথে সাথে বিলকিস রানী বলছে, সুলাইমানের মতো লোক
আমার সাথে আমাকে কলেমার দাওয়াত দেয়, আমরা জানো এই দেশটা দখল করা কোনো ব্যাপার না। কি শয়তানের একটা শক্তি আছে না? শয়তানের শক্তি আছে কিনা? শয়তানের শক্তির কাছে মুসলমান পরাজিত হবে এখন আপাতত। তার কারণ জয় হতে গেলে আগে ক্ষয় হওয়া লাগে। আজকে আমার ডেট নাই, 24-23 সালে কোনো ডেট ফাঁকা নাই, কিন্তু আমি কি আজীবন এরকমই বক্তা ছিলাম? এই ইন্ডিয়ায় গেছি, 15 দিন ওয়াজ করে বাড়ি আসছি। আমার আব্বা বলছে কয় টাকা পালি? 160 টাকা। 15 দিনে কত? আমার আব্বা বলছে তোকে আর বউ ভাত দেওয়া লাগবে না। আব্বা একটু বক্তা হতি দাও। এখন কি সুখের আশ থাকলে মনে, দুঃখের ভার নিদানে তুমি অবশ্য মাথায় নিবা। মনে রাখো আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চাই, কারো কোনদিন সমান নাহি যায়। আওয়ামী লীগের ভাইরা ক্ষমতায় আসো, আমরা তোমাদের বর দোয়া করি না, কিন্তু ক্ষমতার মালিককে আরো জোরে কই। ক্ষমতায় আসো দেখে এই বিএনপির লোকটাকে লাথি মেরে গর্তের মধ্যে ফেলো না। তার কারণ নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা, কাউকে আঘাত দিও না, এই চেয়ার একদিন তোমার কপালে নাও থাকতে পারে। এ দুনিয়া দেখতে সুন্দর, মানুষ শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বন্ধু, কিসের অহংকার। লুকালি একটা বক্তা ছিল গোলাম মুস্তাফা আল হিলালি, এখন আছে নাকি? জোরে খাওয়া। আমার থেকে দেহ মোটা না চিকন, আমার থেকে কালো না সুন্দর, দেখলে কত আদব করত দাদা। আগে জিজ্ঞাসা করত দাদা দাদি কেমন আছে, এরকম একটা ভালো মানুষ ছিল। আজকে কি আছে? কোথায় গেল কাউসারি? দোয়া করি আল্লাহ জান্নাতবাসী করে। রেজাউল ইসলাম, রেজাউল হক কাউসারি আছে? আমজাদ হোসেন জিহাদি এখনো জীবিত আছে, কিন্তু মার্কেট বেচারা। জন্য দোয়া করি আল্লাহ তুমি তার গলার কণ্ঠটা ভালো করে দাও। কণ্ঠটা একটু দুর্বলের কারণে দাওয়াতে একটু কম পাই। কোথায় গেল দেলোয়ার হোসেন সাইদি? এক সামার বক্তা কয়, আমি বসে আছি, তোরা মনে করে কি মুরব্বী মানুষ তো এত মনে হয়, কিন্তু আমি যে ডাইনেও দেখি বামেও দেখি, এই বক্তা জানে না। একটা ওয়াজ দেখাচ্ছে, বলছে সাইদি সাহেবের থেকেও আমার ভিউ বেশি হয়েছে। সেই দিন থেকে আমি ওরে বাবার বক্তার আবার ভাব কি, এটাও যাতে মাল যাতে ধরে। আরে পাগলা বক্তা, এটা হলো 45,000 টাকা দাম দিবি কয়টা তুই? কিন্তু আমি তো পকেটে রাখি কেন? এই লোক দেখানোর জন্য তো আমি কিনি নাই। জোরে বলেন ঠিক কিনা? এইগুলো আবার সামনে রাখে, আবার এটা বলে কি বাপ রে বক্তার বেটা বক্তা, ওর উপরে এই দিয়ে রাখলে আলো ভালো। এসব কি? নিজে আগে ঠিক হও, তোমার দোয়াতে আল্লাহ সমস্ত বিশ্বকে ঠিক করবে। ভাইরা আমার, সাইদি সাহেবের মতন বক্তাকে যদি একটা পচা বক্তা 3 দিন ধরে ওয়াজ করে, সে যদি বলে সাইদি সাহেবের থেকেও ভিউ হয়েছে, তাহলে মনে হয় ও বক্তার চেহারা দেখাও না। আমি কারো দোষী বানাচ্ছি না, আজকাল ফাতরা কতগুলো বক্তা হয়েছে। এসব না করো, তার কারণ কখন জানি কি ঘটনা ঘটে যায়। সর্বক্ষণ আল্লাহর হাতে ক্ষমতা। জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা, এই জায়গাতে আজ কত বছর হইল, গলা কি ডিস্টার্ব আছে? বারাপিল মাদ্রাসায় বড় বড় মাহফিল আমি করেছি না? রেশম বাড়িতে যখন আমি ওয়াজ করতেছি, তখন একটা চুল দাড়ি কাঁচা নাই। তখনকার গলা এখনকার গলা ডিস্টার্ব আছে নাকি? এই গলার মালিক হলেন কে?
জোরে কম। খবরদার অহংকার ফুটানি করো না। মোহরি মানুষটা একটু টাকা থাকেই নাকি? এই মোহরিতে টাকা থাকে না, কলমের গোতাতেই টাকা। ঘরের দরজা খোলা রয়েছে, কয় হুজুর এই 30শে অক্টোবর আমার ডেটটা যেন ঠিক থাকে। আপনাকে আমরা বাপ সমতুল্য দেখি, আপনি আমাকে লেনদেন করবেন না, তুমি বললে আমি খুশি হব। বলে হুজুর সঙ্গে যে বক্তাটা আসছে তাকে কত দিতে হতে পারে? আমি বলছি আমার নাতি। বলে তারপরেও বলেন আপনাকে কত দিতে হবে? আমি মাপ চাই। সুজাউদ্দিন রে, তোমরা যে টাকা দাও বাঙালি হুজুর জীবনে টাকা গুনেও দেখে না, পকেটে করে চলে যায়। বলে কত দিব বলতে? হুজুর বলেন। হুজুর বলছে বলেন হুজুর। আমি যদি বলতাম যে 1030 দেয়, ও তো আলমারির চাবি হাতে করে দাঁড়াইছিল না। বক্তারে টাকার কাছে বেচা খায় না, বক্তারে এই মিডিয়ার কাছে ভাইরাল হওয়ার জন্য বাজে কথা বলো না। এমন বক্তা আছে ঠোঁটে লিপস্টিক দিয়ে লিপস্টিকটা ঠোঁটটা লাল করে ওয়াজে উঠে। এমন বক্তা আছে ক্রিম মাখতেছে মেরিল পাউডার। ভাই কি ব্যাপার, মেরিল পাউডার মাখতেছেন কেন? তো বলছে অনেকে কুলাকুলি করতে পারে। আমি আরে পাগল রে, শ্বশুর গায়ে আতর লাগাইলে কোনোদিন দুর্গন্ধ যায় না। তুমি যখন এসেছিলে ভবে কেন্দেছিলে, তুমি হেসেছিল সবে। এমন জীবন করিয়া গঠন হাসিবে তুমি, তোমার জন্য কান্দিবে ভুবন। হাক্কাতু কাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন চিঠি দিল যে তুমি কলেমা পড়ো, হযরত সুলাইমান আলাইহিস সালাম ও সঙ্গে সঙ্গে সংসদ দেখে ফেললো। কেডা? বিলকিস সংসদ দেখে ফেললো। এত বড় ক্ষমতা, ওই আমেরিকার মতো না তো টিপ দিলে মুসলিম সব ধ্বংস হয়ে যাবে। উনি বলছে এত বড় ক্ষমতা ও আমার সাথে পারে, আমি যে সৈন্য পাঠাবো সুলাইমানের বাদশাহী সব শেষ। মনে রাখো বিলকিস, মনে রাখো ইহুদি রাষ্ট্রপতি মুসলিম রাষ্ট্রপতি, সুলাইমান নবীর ক্ষমতা হলো খোদাই ক্ষমতা, আর তোমার ক্ষমতা হলো দুনিয়াবি ক্ষমতা। দুনিয়াবি ক্ষমতা বড় না খোদাই ক্ষমতা বড়? হলো না? আর এক জোরে কম। দুনিয়াবি চিনি মারেন, ডায়াবেটিস মনে করি আপনি চিনি কম দিচ্ছেন। ডায়াবেটিস নাই, মাথা ধরা নাই, পেটে ব্যথা নাই, ওই যে হাসিস হাসে আবার ওই যে আমার বয়সে ছোট সেরকম করে কাছে আমি খোদাকে ডাক। সব থেকে বড় শক্তি হলো আমার মওলা, আর সেই মওলাই শক্তি যদি তোমার কাছে থাকে, তোমার চুল দাড়ি পেকে গেলেও তোমাকে জোয়ান জোয়ান লাগবে, তোমার ঘরে খাবার না থাকলেও তোমাকে ধনী ধনী মনে হবে। জোরে বলে ঠিক কিনা? এই জায়গায় এমন লোক আছে এই মাসের ভিতরে হয়তো মাংস কিনতে পারেননি, তারপরেও মনে হয় আলহামদুলিল্লাহ ভালো আছি, সেটা মনে হয় না। এটা হলো খোদাই শক্তি, আলহামদুলিল্লাহ হলো খোদাই শক্তি। আর যদি জিজ্ঞেস করো হুজুর কেমন আছেন, আর বললেন না, এটা হলো শয়তানি শক্তি। আমাকে তো জিজ্ঞেস করবেন, আপনি মোবাইলে জিজ্ঞেস করেন হুজুর কেমন আছেন, আমি কি বলি? আলহামদুলিল্লাহ। আমার মতন ভালো কুষ্টিয়ার ডিসি বলে কিরকম? ও ডিসির সর্বক্ষণ চিন্তা করা লাগে কোন দিক কোনটা, কি ব্যাপার, কি ঘটনা কোনটা। আর আমি আমার চিন্তা একটাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু সবাই আমার সাথে সাথে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
আমি গান শুনতেছি, আমার মোবাইল, আমি গান শুনতেছি। কি গান? আসলে তুমি বাদশাহ হয়ে রহমাতাল লিল আলামিন, দুনিয়া তোমার নামেরই ডঙ্কা, মদিনাওয়ালা তোমারই নাম, ইয়া মুহাম্মদ জগত জালা, কমলিওয়ালা তোমারই নাম। আমি ক্যাসেট দিয়েছি, ক্যাসেট জোরে জোরে, আমার বাড়িতে ক্যাসেট কলকাতা থেকে সেদিন একটা কিনে নিয়ে আসছি, বড় বড় বক্স। এই যে ভাড়া দিয়েছেন, আমার বাড়িতে 2টা পড়ে আছে, কেউ নিয়ে গেলে বাঁচি, চুরি হয়ে গেলেও বাঁচতাম। বড় বড় সিডি সেটিং করতে আমি গান গাই। ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল। ক্যাসেটে বাজে আর আমি বাঙালি হুজুর কান্দি। আমার স্ত্রী মাঝে মধ্যে বলে, তুমি কান্দো, এত রাত্রি জেগে চিল্লাই চিল্লাও, মনে হয় গোপনে কোনো অসুখ হয়েছে, তুমি আমার ভয়তে বলো না। আমি স্ত্রী রে, আমার কোনো অসুখ নাই, আমার দয়ার নবীর জন্য আমি কান্দি। রহমাতাল লিল আলামিন, তুমি উম্মতের জামিন, তুমি আমার নির্ধনী আর ধন দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবন। এই গান শুনি আমি কান্দি, আর আমার ছেলে কান্দে। চাইলাম যারা, ছেলেও কান্দে, আবার আমিও কান্দতেছি। ছেলে কি গান শুনে? চাইলাম যারা, ভাবে পাইলাম না তারে, সে এখন বাস করে অন্যের ঘরে। এটা হলো শয়তানের লাইন, আর এটা হলো আমার মওলার লাইন। সুলাইমান আলাইহিস সালামের কাছে চিঠি পাঠাইছে, আমার লোকজন যাবে, আমি এমন কিছু প্রশ্ন করব, জবাব দিতে হবে, তারপরে আপনার কলেমা পড়ব। ঠিক আছে? উজির নাজিরকে ডাকছে, ডেকে তোমরা যাও, আমার একটা কাজ সুলাইমানকে করে দিতে হবে, তাহলে আমি গোটা জাতিকে নিয়ে আমি সব ওনার তরিকায় মুসলিম হয়ে যাব। ঠিক আছে? উজির নাজিরকে বলছে, মনে মুক্তা, হীরা, কাঞ্চন, টাকা পয়সা, মিষ্টি, দই যত আছে সব উপঢৌকন নিয়ে পাঠাচ্ছে বিলকিস রানী সুলাইমান নবীর কাছে। এবার আসেন, 100 ইট বানিয়ে দিয়েছে স্বর্ণ দিয়ে। ওইটা হলো দুনিয়াবি শক্তি। 100 ইট কি দিয়ে বানিয়ে দিয়েছে? জোরে কল, কত রে? 100 ইট, আর সোনা দানা মিষ্টি টিষ্টি সব পাঠাইছে। রাজ সিংহাসন সাজায় বসে আছে, বিলকিসের উজির নাজির আসবে, স্টেজ প্যান্ডেল করা সারা। সুলাইমান নবী জিন জাতির বাদশাকে ডাক দিয়ে বলছে, ইয়ার কি বলে, বিলকিসের উজির নাজির কত দূর দেখো তো। জিনেরা পারে কি পারে না? জিন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুটো জাতি আল্লাহর সৃষ্টি, মানুষ এবং জিন। মানুষ দেখা যায়, জিন দেখা যায় না। জিন হলো অদৃশ্য। জিন চোখের পলকে আমেরিকা ঘুরিয়ে এসে বলতে পারে আমি আমেরিকায় গেছিলাম। তো পাঠাইছে, জিনের বাদশাকে জিজ্ঞেস করছে কত দূর রে, ওরা আসতেছে না কেন? জিনের বাদশা বলছে, হুজুর আপনার এই রাজ সিংহাসন থেকে 30 মাইল দূরে আছে। কয় মাইল? ও তাই তো প্রায় আইসি গেছে। জাহাপানা একটা কথা বলবো? জিনের বাদশা বলছে, কি এটা কথা বলবো? কি আপনার জন্য নজরানা, হাদিয়া, উপঢৌকন, উপহার, পুরস্কার, বকশিস তো আসতেছেই। 100 ইট স্বর্ণ দিয়ে বানিয়ে আনতেছে। বাপরে, তাই নাকি?
ওটা হলো দুনিয়াবী শক্তি। আর সুলাইমান কি শক্তি? যেরকম আল্লাহর শক্তি। সুলাইমান নবী বলেন, তোর জিন পরি ভূত প্রেত নিজা আছে সব ডাক, সুবহানাল্লাহ, যাক সব ডাক। এই মুহূর্তে আমি সুলাইমান বলছি, ওই 30 মাইল রাস্তা স্বর্ণ দিয়ে ঢালাই করে দে। আসতে বললেন সুবহানাল্লাহ। আপনারা তো খালি ছিলেন অমুক বক্তা ঠিক না, অমুক দল ঠিক না, যারা 5 কলি টুপি পরে এসব পিছনে নামাজ হয় না, মোনাজাত মোটেও নাই, নবীজি আমার আর তোমার মতন। এই শুনতে শুনতে মানুষ হয়ে গেছে ভূত। কয় মাইল? জিনেদের দেরি লাগে নাকি? যেরকম এক সময়, তখন আমার কেবল মাত্র মুজদারি উঠতেছে, জিন আমল ছিল আমার। আপনাদের এলাকায় তো বহুত ওয়াজ করেছি, এসব কথা বলেছি নাকি? আমার জিন আমলে ছিল। সেকেন্ডার বলে একটা জিনকে আমি সবসময় আমি রাখতাম, এবং আমার সাথে তার বন্ধুত্ব ছিল। যেমন আমি চিটাগাঙ্গে আসি, আমি সেকেন্ডার দেখতো আমার মা কি করতেছে, বলে পিঠি বানাচ্ছে, বলে আমার কাছ থেকে পিঠি নিয়ে গা। তো আইসি বলছে যে আপনার ছেলের সাথে থাকি, পিঠি দিতে বলেছে। বলবে বাপ কোথায় থাকে? বলে চিটাগাং। বলে তুমি কেমনে নিয়ে যাবা? বলে আমার গাড়িতে নিয়ে যাবা। দিয়েছে আমার মা, দিয়েছে আমার মা। ওই পিঠে আমি খাইছি। বাড়ি এসে বলছি, মা এই তো পিঠে দিয়েছিলাম, সেকেন্ডার বলে একটা লোক পিঠে নিয়ে গেল। মা ওই চিটাগাং যাতে যাতে নষ্ট হয়ে যায়নি। আমি, মা ওটা জিন আমার কাছে থাকে, তুমি কিছু মনে করো না। ওই ভয় থেকে আমার একটা মাত্র বোন, তখন তো ভাই বোন তো একটা বন্ধুত্ব থাকেই নাকি। আমাকে বলছে যে ভাই জিন একটু দেখান তো। তুই আমার একটা বোন, যদি ভয় পাস তাহলে তো সমস্যা। আমার ছোট চাষি বলছে দেখাও না বাবা, কেউ নাই বাড়িতে, সন্ধ্যার পরে। আমি দাঁড়া, মেয়েরা কাপড় রোদে দেয় এইভাবে না, এইভাবে রোদে দেয় না। আমি বলছি জিন দেখবি নাকি? বল দেখ। ওই যে কাপড়টা দেখ। দেখি কাপড়ে আস্তে 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 এরকম নামতেছে, মানে জিনে নামাচ্ছে। ওই কাপড় নামা দেখি এখন পর্যন্ত আমার বোন ওই জিন যে ঘাড়ে উঠে গেছে ওই ভয়টা যায়। বিশাল ক্ষতি হয়ে গেছে। তারপর আমার আব্বা আমাকে বাড়ির থেকে তাড়াই দিয়েছিল, বাড়া এখান থেকে, তুই আমার বিশাল ক্ষতি। সেদিন থেকে আমি আমল ছেড়ে দিছি, এগুলো আর করি না। এগুলো এখন আর সময়ও নাই। আর ওই জিনের আমল করতে গেলে যে জয় বাংলা, এই গাঁজা খেয়ে জিনের আমল হয় না। জিনের আমল করতে গেলে ওই যে মুইটি এসে পানি লিবা না, ওই পানি নিলে না কেন? বলে হাসান হুসাইন পানি পানি করে মরেছে, পানি ওখানে ঠেকাবো না। এই লোক কোনোদিন জিন হাজির করতে পারে না। জিন তবে থাকবে যার তাহাজ্জুদের নামাজ কাজা নাই। জিন তবে থাকবে যার জিহ্বা হারাম হালাল বেঁচে চলে। জিন তবে ওই ব্যক্তি থাকবে যার সদা সর্বদা জীবন আমলে। এত সহজ কথা নয়। এখনকার তো জিনে ধরে না, তার মানে এখন সবই জিন। জিনের বাদশাকে বলছে যে ঢালাই করে দাও, 30 মাইল ঢালাই করে দাও, আর রাস্তার 2 সাইড দিয়ে স্বর্ণের ইট ফেলাই দাও। সুবহানাল্লাহ। আচ্ছা, রাস্তা বান্ধার সময় আগে সরকার রাস্তার 2 ধার দিয়ে ইট ফেলায় না? তো বলছে ওইভাবে স্বর্ণের ইট ফেলাই দাও, যাও। দিছে। টাইম বেশি লাগে নাকি জিনেদের? এবার বিলকিস রানীর উজির নাজির বলতেছে, এই ভাই এইগুলা কি? বলছে স্বর্ণের ইট। রাস্তা 2 ধার দিয়ে পড়ে আছে। আচ্ছা রাস্তাটা কিসের? বলে স্বর্ণ দিয়ে ঢালাই করা। উজির নাজির বলতেছে বিলকিস রানীর এইবার ভূত নামাবে, তার কারণে মহাশক্তির সাথে লড়াই করা কিন্তু ঠিক না। 100 স্বর্ণ দিয়ে ইট পাঠাইছে। আর দেখো কত বড় শক্তিশালী, 30 মাইল রাস্তা স্বর্ণ দিয়ে ঢালাই করা। রাস্তার 4 পাশে ইট ফেলায় রাখছে হাজার হাজার। এই 100 ইট স্বর্ণ দিয়ে বানায় নেওয়ার থেকে গলায় দড়ি দিয়ে মরা উচিত। ইসরায়েলের ভাইরা, আমেরিকার ভাইরা, এখনো তোমরা বুঝতে পারো নাই কোন জাতির উপরে হামলা করেছো। মনের মতো মেরে নাও, কিন্তু যেদিন এই মুসলমানের জয় হবে সেদিন বুঝবা যে কত ধানে কত চাল। ঠিক কিনা? এইবার গেল, সব গেছে।
যাওয়ার সাথে সাথে বলছে বিলকিস রানী আমাদেরকে পাঠাইছে আপনার কলেমা পড়ে মুসলমান হবে, আপনাকে একটা কাজ করে দিতে হবে, তাহলে আপনি খাঁটি নবী। কি কাজ? বলে একটা কাঠ দিয়ে বল বানাইছে, কাঠ মিস্ত্রি দিয়ে কি বানাইছে? জোরে কোন? কাঠ মিস্ত্রি দিয়ে বল বানাইছে, কোটি হাজার হাজার কানা বানাইছে, বলটার ভিতরে হাজার হাজার ফুটা। বিলকিস রানী বলতেছে সুলাইমান নবী যদি এই মাথার থেকে ওই মাথা দিয়ে সুতার মাথা বের করতে পারে আমি মুসলমান হব। আসলেই তো কঠিন, ইন্দুরের গর্তকে আর খুঁজে পাওয়া যায়, ওই রকম হাজার হাজার ফুটা করে পাঠিয়ে দিয়েছে। বলে এইটার ভিতরে সুতা ঢুকাইয়ে দিতে হবে এই মাথার থেকে ওই মাথা। বাবা, সুইয়ের পাশা দিয়ে যে আমরা সুতা ফুটাই ঢুকাই, এ আমাদের দ্বারাই আর হবে না। ছোটবেলায় মা বলতো এটার ভিতরে ঢুকাই দিত, তাই তো দুই চারবার মিস কল হইতো, আর এখন তো সম্ভবই না। আর ওনার কাছে পাঠাইছে অত হাজার হাজার ফুটা এটার ভিতর। বলে এইটা? বলে হ্যাঁ এইটা ঢুকাইতে হবে। বলে হবে, যদি পারি বলে উনি আপনার দলে চলে আসবে, আপনার কলেমা পড়বে। সুলাইমান নবী ডাক দিয়ে বলে পিঁপড়ার নেতা রে চলে আয়, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, বিশ্বের মুসলিম। একাও আওয়াজ দেবারে তো ছোট হলো কেন? বিশ্বের মুসলিম। সঙ্গে সঙ্গে পিঁপড়ার নেতা চলে আসলো, জোরে বলেন মারহাবা। পিঁপড়া যখন লাইন দিয়ে চলে, ওই পিঁপড়ার লাইনের ভিতরে দেখবেন গর্দান মোটা, দেহ মোটা, পাখাগুলো বড় বড়, এইটা হলো পিঁপড়াদের নেতা। সুলাইমান নবী বলে পিঁপড়ার নেতা চলে আয়। আসসালামু আলাইকুম। কি করব? আরে পিঁপড়া রে, আমি এই মাথা চেপে ধরলাম, ওই মাথা নিয়ে তুই বের হয়ে যা। জোরে বলেন মারহাবা। ইহুদির বাচ্চারা রে, রাখ রাখ, সময় আসতেছে, সেই সময় তোদের কি হবে। আজকে লালন সার মাজারে হাজার হাজার ফকির ফাকরা এক জায়গায় হয়েছে, চুলালা, জটালা, চটালা, কেথাওয়ালা, ধোকড়াওয়ালা। ওই জায়গায় যাই দেখো গা, ওরা গান গায়। কি বলছে? তার মারবো নাকি? আপনারা আবার গান গাইলে এখন সব বক্তাই গান গায়। ওই যে বাচ্চু আনসারি গায় না আপনাদের শাহজাদপুরের, ওদের দোষ হয় না, আমি আবার টানটুন মাইলেই দোষ হয়। ডাবের পরে মুগুর পলে, ওই ইসরায়েলদেরকে বলছি আমি, ডাবের পরে মুগুর পলে, সেদিন গাটের পাবা, মন সহজে কি সই হবা। এখনো তোর গোষ্ঠী ধুলাই করার জন্য মুসলিম নেতা আসতেছে, যার নাম হযরতে ইমাম মেহেদী আলাইহিস সালাম। বাইরাই মুসলমান, এগিয়ে চলো মুসলমান, কিন্তু খবরদার মুসলমানদের ভিতরে যদি মুনাফেক হয়ে যায়, এই মুনাফেকের কারণে নবী অনেক সময় মার খাইছে, এই মুনাফেকের কারণে আমার নবী অনেক সময় বেইজ্জতি হয়েছে। আমাদের মধ্যে মুনাফেক আছে কি নাই? আছে না? কারা আমাদের মধ্যে মুনাফেক? বাড়াবিল মাদ্রাসা আছে না? এই মাদ্রাসা ভিজিট করবে বাংলার বড় বড় পীরের দল, আলেমের দল। আর এই বাংলার জমিনে এমন মাদ্রাসা আছে, এই ইসরায়েলের ইহুদিরা এসে মাদ্রাসা ভিজিট করে যায়। মনে রাখো, তোমাদের ওই সময় খবর আছে। জোরে বলেন ঠিক কিনা? এইবার বাবাজিরা, নারায়ে তাকবীর। এই সেই হযরতে সুলাইমান আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন, একদল পিঁপড়া কয় আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ। আপনাদেরকে পিঁপড়া সালাম দিয়েনি? কালকে এমন পেশাব লাগছে বাবু, আমি পেশাব করি সাধারণত পেট্রোল পাম্পে, তা এই বোয়াসে তো পেশাব তার বেশি টাইম রাখাও হয় না। আমি গাড়িটা এক কাজ করতো, একটু দাঁড়াতো,
গাড়িটা আড়াল করে আমি পেশাব ফিরতে বসছি, কুলুপ তো আমাদের পকেটে আছে। তা আমি বসছি রাত্রে তো দেখতে পাইনি, পিঁপড়ার ক্যান্টনমেন্টের মধ্যে বসেছি। পরে সুবহানাল্লাহ, আমার পা এখনো ঘা হয়ে গেছে চুলকাতে। আমি পিঁপড়া যদি তেজেই হয়, পিঁপড়ায় খাতির করে না আন্তর্জাতিক বক্তাকে। আর সুলাইমান আলাইহিস সালাম উটের পিঠে চড়ে আসছে, কোটি কোটি পিঁপড়া সালাম দিয়ে কয় আসসালামু আলাইকুম হুজুর, একটু দাঁড়ান, কথা আছে। সুলাইমান নবী দাঁড়ায় বলছে, কি কথা? বলে ৩-৪ মাস হলো এই দেশে কোনো বৃষ্টি হয় না, গাছপালা বৃক্ষলতা নষ্ট হয়ে যায়, আমাদের কোটি কোটি সৈন্য গরমে মারা গেছে। হুজুর গো, আপনি একটু মুনাজাত করে বৃষ্টি এনে দেন। একবার বলি সুবহানাল্লাহ। পিঁপড়াদের বিশ্বাস আছে নবী বৃষ্টি এনে দিতে জোরে কম পারে। আর এই মুসলমানদের বিশ্বাস মোহাম্মদ ওজা আমিও তা, মোহাম্মদ মরে গেছে আমাদের মতো, মোহাম্মদ আমাদের মতো মাটির মানুষ, মোহাম্মদ ওজা আমিও তা। মোহাম্মদের মুখে দুর্গন্ধ ছিল, যার জন্য জিবরাইল মেসাক করতে বলেছে। এই সব বাজে কথার কারণে আজকে অন্যান্য জাতিরা আমাদেরকে অপদস্থ করতে সুযোগ পায়। তোমরা মোনাজাত করিস, তো পিঁপড়ারা বলছে যে আমরা মোনাজাত করেছি, বৃষ্টি হয়নি, আপনি একটু মোনাজাত করেন না হুজুর। বলছে ঠিক আছে, আমি মোনাজাত করব, তুমিও আমাদের সামনে একটু হাত তোলো, আমিন আমিন করো। আমিও হাত তুলবো, বলো। এইবার ডাক দিয়ে কই, সুলাইমান নবী কেবল মোনাজাতে হাত বাড়াবে, আল্লাহ তাআলা বলে জিবরাইল বলো অযথা মোনাজাত করে লাভ নাই, আমি আল্লাহ এই জমিনে এখনো 12 বছর মানে 1 যুগ বৃষ্টি দিব না। বলো, জিবরাইল এসে বলছে অযথা হাত তুলিব না, এখানে বৃষ্টি হবে না, আল্লাহর নিষেধ, বৃষ্টি হবে না এখনো 12 বছর। কত? 3-4 বছরই দেশের কাম সারা, পিঁপড়ির গোষ্ঠী সব সাপ, আর এখনো হবে না। সুলাইমান নবী বলে, পিঁপড়া রে, এখনই আল্লাহ তাআলা বলেছেন অযথা মুনাজাত করে লাভ নাই, বৃষ্টি হবে না। পিঁপড়ারা কয় আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই কথা শুনলে আমরা কি আলহামদুলিল্লাহ বলতাম? বাঙালি হুজুর একটু বৃষ্টি এনে দেন তো। আমরা 2 হুজুর যদি বলি যে ভাই অযথা বৃষ্টি লাভ নাই, বৃষ্টি হবে না, তাহলে আপনারা কি বলবেন? এই 2 মৌলবীকে মানাই যায় না। আর উনি কি বলছে? কি বর্ণিব, মারহাবা বলেন, বলেন আলহামদুলিল্লাহ। কি বর্ণিব মহিমা তোমার, আলহামদুলিল্লাহ,